अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি মিডিয়ার লোকজনদের কল করিনি স্যার, বিশ্বাস করুন আমার কথা। স্যার স্যার প্লিজ আই রিকোয়েস্ট স্যার। স্যার ওই রিপোর্টারকে এখানে ডাক আর ওকে জিজ্ঞেস কর, কারণ ও তো সত্যি বলে। এই মেয়েটাকে যদি আমি আর একবারও দেখতে পাই না, তাহলে মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে যাবে। দাদা আরে তোর হয়েছেটা কি? কাউকে আমার ভীষণ ভালো লেগেছে। আই মিন একদম নর্মাল, খুব সাধারণ। কে? আজকের মতো এইটুকুই, বাকি সব ইনফরমেশন পরে পাবে। টাটা বাই বাই। দাদা আমি যাচ্ছি। কে হতে পারে? ও নিজের স্বার্থের জন্য আমাদের সবাইকে ব্যবহার করেছে পিসি। নিজের স্বার্থের জন্য আমার কোম্পানির রেপুটেশনের ক্ষতি করেছে। না তুমি এই কোম্পানির ভালো একজন এমপ্লয়ি, আর না তুমি এই কোম্পানির ফেস হওয়ার যোগ্য। ইউ আর ফায়ার্ড। শাইনি দেখ না কত টাকা হচ্ছে। কাকিমা এতে তো এক সপ্তাহের ওষুধও আসবে না। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। হ্যাঁ এটাই সেই মেয়েটা। আমরা শুনেছি যে আপনার শুট চলাকালীন নাকি কিছু একটা প্রবলেম হয়েছে আর শুটটা কমপ্লিট হয়নি। সীতা মন থেকে নিজের অগ্নি পরীক্ষা দিতে রাজি আছে। আমাকে নিয়ে কেউ প্রশ্ন করুক, আমার চরিত্র নিয়ে কেউ সমালোচনা করুক, এটা আমি মেনে নিতে পারবো না। ও নিজের স্বার্থের জন্য আমাদের সবাইকে ব্যবহার করেছে পিসি। না তুমি এই কোম্পানির ভালো একজন এমপ্লয়ি, আর না তুমি এই কোম্পানির ফেস হওয়ার যোগ্য। ইউ আর ফায়ার্ড।
এবার যদি আমাকেও এরকম পরীক্ষা দিতে হয় আমি দেব, কিন্তু আমি যে সম্পূর্ণ নির্দোষ সেটা প্রমাণ করবই। এবার এই চাকরিটাও আমার থাকবে, অপারেশনও ভালো করে হবে, আর নিজের পরিবারের জন্য যা কিছু করতে হয় সব করব। তার জন্য যা কিছু হয়ে যাক, কারুর সামনে নত হব না। আমি কথা দিচ্ছি ভগবান, আজ আমার অগ্নি পরীক্ষা, প্লিজ তোমার আশীর্বাদটা রেখো। আমি যে নির্দোষ সেটা প্রমাণ করতে আমাকে সাহায্য করো। হে ভগবান, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো একটা রাস্তা তো দেখাও। তোমার সাথে একটু কথা ছিল। আরে শোনো না প্লিজ, আমার খুব জরুরি কথা ছিল গো। কি বলতে চাও তুমি? যা কিছু আমার সাথে হয়েছে আমি জানি শুধু তুমি আমাকে হেল্প করতে পারো। আমি কি সাহায্য করব তোমাকে? সত্যিটা জানতে চাই। আমি জানতে চাই আমার কস্টিউম খুলে যাওয়ার কারণটা কি ছিল। কিছু তো একটা কারণ ছিল। শোয়ের মধ্যে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে, তুমি একটু বেশিই ভাবছো। যদি একটা অ্যাক্সিডেন্টই ছিল তাহলে মিডিয়া তো তাড়াতাড়ি এলো কি করে? তুমি আমাকে এভাবে ইগনোর করতে পারো না। যদি তোমার সাথে এরকম সমস্ত কিছু হতো, তাহলে যদি তোমার সম্মান এভাবে সবার সামনে নষ্ট হতো, তোমার শাড়ি যদি সবার সামনে খুলে যেত, মানুষ যদি খারাপ খারাপ প্রশ্ন করতো তোমাকে, তোমার চরিত্র নিয়ে যদি সন্দেহ করত, তো তুমি কি করতে? এই সব কিছু আমার সাথে হচ্ছে। আপনি লোডটা করে নিন। হ্যাঁ ঠিক আছে। একে তো তোমার এই ফোন, তারপর কানে আবার হেডফোন। কোনো ইনস্ট্রাকশন কিভাবে শুনবে? সেই জন্য ভুল তো হবেই। নিজের ফোন সবসময় সাইলেন্ট রাখো। কি হাসছো কেন? কাজ করো। আরে কাজ করো, কাজে মন দাও। আরে ফোনটা সাইলেন্ট করি। নাভি আমাকে মেসেজ করছে। শুভ স্যার জানতে পারলে না? এখান থেকে জব তো চলেই যাবে, আর কোথাও জবও পাবো না। প্রফিটের থেকে বেশি উনি নাভিয়াকে ভালোবাসেন।
আর তারপর দিদির জন্য প্রবলেম ক্রিয়েট হবে। আরে কি করছিস তুই? এসব ছাড়া কাজে মন দে। হে ভগবান, বেঁচে গেছি। স্যার যদি একবার দেখে নিত তাহলে আমাকে এক্ষুনি তাড়িয়ে দিত। ওনাকে হেল্প করে একা কাজ করছে। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই কাজটা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে স্যার। ওটাকে চেক করতে থাকবে। ঠিক আছে স্যার। এই লোকেশনের ফুটেজ মনে হয় এখানে কোনো ফোল্ডারের মধ্যে হবে। আই এম সরি ম্যাম। কি দেখছেন? তাড়াতাড়ি কাজ করুন, তাড়াতাড়ি কাজ করুন। সরিটা হাত ধরবার জন্য নয়, হাত ছাড়ার জন্য বলো। আমার ভালো লাগছিল। আরে কত সময় আর লাগবে? তাড়াতাড়ি কাজ করুন, কখন থেকে বলে যাচ্ছি। রোজ রোজ একই কাজ করো, বোর হও না তুমি? তাড়াতাড়ি কাজ করুন, রিপোর্টটা পাঠাতে হবে। সেটাই তো আমি বলছি, বোর হও না তুমি? আরে লাইফে কোনো এক্সাইটমেন্ট চাই না তোমার? প্রবলেমটা কি? ইগনোর করছো কেন? যদিও নাটা আমি শুনতে পারি, কিন্তু কেউ যদি আমাকে ইগনোর করে, স্পেশালি তুমি, ভালো লাগে না আমার। নাভিয়া, সব লোক দেখছে, ছাড়ো আমাকে। দেখতে দাও না, আমার কিছু যায় আসে না। নাভিয়া, বোঝার চেষ্টা করো। আই এম রিয়েলি সরি ইউগ। আমি জানি আমি এতদিন তোমাকে খুব রুডলি ট্রিট করেছি, কিন্তু আমি সেরকম মেয়ে একেবারেই নই যেমনটা তুমি এতদিন আমায় দেখেছো। আমি সত্যিই খুব ভালো মেয়ে যুগ। তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তোমাকে দেখতে, তোমার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছিল আমার, কিন্তু তুমি তো আমার দিকে দেখছোই না। কেউ আমার মনের অনুভূতিটা বোঝেই না। আই লাভ ইউ যুগ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। নাভিয়া প্লিজ, এরকম মজা দ্বিতীয়বার করবে না। আর তোমার দাদা চলে এলে তো আমার অনেক কাজ আছে। তোমার যা করার আছে তুমি তাই করো, আমার যা করার আছে আমি তাই করব। নাভিয়া,
নাভিয়া, এটা কি করছো তুমি? আরে কিছু হয়ে গেলে তখন? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ছোট বাচ্চা নাকি তুমি? নাভিয়ার ইউক, যদি ওরা দুজন একে অপরকে ভালোবাসে তাহলে শুভ স্যারের সামনে আমি যে নির্দোষ সেটা যেভাবেই হোক আমাকে প্রমাণ করতেই হবে, নাহলে শুভ স্যারের সমস্ত রাগ যুগের ওপর গিয়ে পড়বে। এই ওড়নাটা, ওটা তো সায়নেরই ছিল। সিসিটিভিটা একবার চেক করি। হে ভগবান, কেউ আসছে, এবার কি করব? সবাই কাজে ফাঁকি দেওয়ার সুযোগ খোঁজে। হ্যালো, ব্রেকটা 1 ঘন্টার হয়, একদিনের নয়। সিসিটিভি রুমের অপারেটর কোথায়? ওকে এই মুহূর্তেই আমার অফিসে পাঠাও। আমি আজকে সকালের ফুটেজ চাই। এবার দেখা যাবে শুভ স্যার কি করে। আমাকে শুধু শুধু বকেছিলেন না, এবার আমাকে সরিও বলতে হবে, আর আমার চাকরিটাও ফেরত চাই, তাও ইনক্রিমেন্টের সাথে। আর এই সুপারভাইজারকে তো আমি ছাড়বো না ওকে আমি। আরে আরে নো থ্যাংক ইউ, আমি নিজেই করতে পারবো। এসব কি হচ্ছে? এই লাইটটা অন অফ কেন হচ্ছে?
হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছে? আরে লিফট বন্ধ হয়ে গেছে। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন, আমরা আটকে পড়েছি। সিগন্যালটাও আসছে না। স্যার স্যার স্যার, আপনি ঠিক আছেন? প্লিজ দরজাটা খুলুন, প্লিজ। স্যার স্যার, আপনি ঠিক আছেন তো স্যার? আমার খুব ভয় লাগছে। সরি, আমি এরকম কখনো করব না। আমার খুব ভয় লাগছে। আমাকে কেউ বাইরে বার করো। আমাকে কেউ বাইরে বার করো। আমাকে বের করো এখান থেকে। স্যার স্যার, একটু জল খেয়ে নিন স্যার। স্যার স্যার, প্লিজ কেউ দরজাটা খুলুন। স্যার স্যার, আপনি ঠিক আছেন? স্যার জোরে জোরে শ্বাস নিন।